কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালারা কাউকে ভয় পায় না, আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ আল্লাহ ওয়ালাদের সাথে আছেন যিনি, তিনি আমার আল্লাহ। ঠিক কি না কয়? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়ালা যারা, ঈমানদার যারা, তারা কেন ভয় পাবে? তারা কেন ভয় পাবে? তারা তো ভয় পাবে না, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদের জিম্মাদার আমি স্বয়ং নিজেই আল্লাহ। আল্লাহু আকবার। এই তরবারিটা অনেক দামি রে সাবরান। এই তরবারিটা জ্বলছে উঠেছিল উহুদের প্রাঙ্গণে, এই তরবারিটা জ্বলছে উঠেছিল বদরের যুদ্ধে, এই তরবারিটা চমকাইতেছিল খন্দকের ময়দানে। এই তরবারিটা তো অনেক দামি রে বাগিনা, এই জন্য আমি দামি, এই যে দামি মূল্যবান তরবারিটা, পাক পবিত্র তরবারিটা নাপাক গৌর গোবিন্দর গায়ের রক্ত লাগাইয়া এটাকে নাপাক করতে চাই না। শাহজালাল ডাক দেয়া কয়, বাগিনা তুমি কি নবীজির হাদিস পড়ো নাই? আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওযু সিলাহুল মুমিন। বিশ্ব নবী বলেছেন, ঈমানদারদের সবথেকে বড় হাতিয়ার হইল ওযু। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এখন ওযু করব, তার মানে আমার অস্ত্রটা আমি দাঁড়াবো। অস্ত্র কি? দাঁড়াবো। আর তোমার জবানটা অনেক দামি গো বাগিনা, দামি, অনেক দামি জবান। যেই মানুষটা জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই, এই মানুষটার জবানটা অনেক দামি গো বাগিনা। আমি এই দিক দিয়ে ওযু করতে থাকবো, আর তুমি ওই দিক দিয়ে আজান দিতে থাকো। আমি এই দিক দিয়ে অস্ত্র দাঁড়াইতে থাকি, আর তুমি এই দিক দিয়ে আজান দাও। শাহপরান আজান দেওয়া শুরু করছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে শাহজালাল ওযু করতেছে, আরেক দিক দিয়ে শাহপরান আজান দিতেছে। চারবার যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দের চারতলা একটা ভবন ছিল, চারবার আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দের চারতলা ভবন ধূলিসাৎ হয়ে যায়। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। কথা ঠিক কিনা জোরে গান? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। আল্লাহু আকবার জোরে বলেন। বাদামওয়ালা বলে কেন ডাক দেওয়া হয়? কারণ এই মানুষটার সারাদিন বাদামের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষ তারে বাদামওয়ালা বলে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ রিক্সা চালায়, ওই মানুষটারে কই ও রিক্সাওয়ালা। কি মনে করছেন এই মানুষটার নাম কি রিক্সাওয়ালা নাকি? সারাদিন রিক্সা চালায়, এ মানুষটার সম্পর্ক রিক্সাওয়ালার সাথে থাকার কারণে মানুষ রিক্সাওয়ালা বলে ডাক দেয়। আল্লাহওয়ালা তো তাদেরকে বলা হয় যাদের সম্পর্ক দিবা রাত্রি সবসময় আল্লাহর সাথে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার? আমরা একজন আল্লাহওয়ালার বাড়িতে এসে আজকে বসে রয়েছি। এজন্য আমি চাই আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, তাদের পাওয়ার কেমন এটা আমাদের জানা দরকার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা শোনেন, অল্প সময় আলোচনা করব, দিলের কান দিয়া শোনার চেষ্টা করবেন। পারবো না ইনশাআল্লাহ? যখন শুনবেন তখন জানবেন, যখন জানবেন তখন মানবেন।
যদি না শোনেন জানতে পারবেন না, যদি না জানেন মানতে পারবেন না। মানার জন্য শর্ত হইল জানা, জানার জন্য শর্ত হইল শোনা। তাইলে যদি মানতে চান আগে শুনতে হবে, শোনার পরে জানবেন, তারপর মানবেন। কথা কোন ঠিক কিনা ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের গণনা কইরা শেষ করা যাবে না। আল্লাহর ওলি বলেছেন, যদি তুমি নিজেকে নিজে চিনো তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবা। এই যে আমার গোটা বডিটার ভিতরে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের আঙ্গুলের আগা পর্যন্ত আল্লাহ তাআলা যা দিছে সব আল্লাহর নিয়ামত না? এই যে দুইটা চোখ দিছে, বক্তার দিকে তাকায় রইছেন, বক্তা মুডা না চিকন, দেখতে কেমন, এই চোখের পাওয়ার দিছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদেরকে আল্লাহ চক্ষু দান করেছেন কিন্তু অন্ধ, চোখে দেখে না। ওই চোখের কোনো দাম আছে? আল্লাহ জবান দিয়েছেন কিন্তু কথা বলতে পারে না, বুবা। বলেন তো এই জবানের কোনো দাম আছে? আরো জোরে বলেন আছে? জবানের দাম নাই। আল্লাহ অনেক মানুষকে কান দিয়েছেন, কান একটা নিয়ামত, কিন্তু কানে শুনে না, বয়রা। এই কানের কোনো দাম আছে বাজান? দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন, দেখার মতো চোখে পাওয়ার দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত না? আরো যে বলে নিয়ামত কিনা? এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, হাজারো নিয়ামতের মধ্যে সব থেকে দামি নিয়ামত যেটা আল্লাহর পক্ষ থেকে সব থেকে দামি নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। আল্লাহু আকবার বলেন। মানুষ কাহাকে বলে? এই বাবা একটু খেয়াল করেন, এদিক সেদিক তাকায়েন না। ওনাদেরকে প্রত্যেকদিন দেখতে পারবেন, আমারে কিন্তু প্রত্যেকদিন দেখতে পারবেন না। কথাগুলা বলবো, দিলের কান দিয়ে শুনবেন। এক একটা কথা মুক্তার চাইতেও দামি। এই কথাগুলা শুনে রাখেন। আজকের এই রাতটা জীবনের শেষ রাত হইতে যেতে পারে। আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের এই দোয়া জীবনের শেষ দোয়া হইতে পারে। অতএব দিলের কান দিয়ে শুনেন, কথাগুলা দিলের কান দিয়ে শুনেন। সব থেকে দামি নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। কুকুরের ঘরে জন্ম নিলে কুকুর হওয়া যায়, গরুর ঘরে জন্ম নিলে গরু হয়, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু বাবা মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে মানুষ কাহাকে বলে? নবীজি বলেছেন, যার ভিতর ঈমান আছে তাকে মানুষ বলা হয়, যার ভিতর ঈমান নাই ওটা দেখতে যদিও মানুষের মতো দেখা যায় কিন্তু এটা মানুষ রূপী শয়তান। জোরে কোন ঠিক কিনা? তাইলে সবথেকে দামি নিয়ামতের নাম কি? আরো জোরে বলেন ঈমান। সবথেকে দামি নিয়ামতের নাম ঈমান। আজকে একটা জিনিস খেয়াল করেন, গোটা পৃথিবীর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? যেইভাবে বয়ান চলতেছে আলহামদুলিল্লাহ। এক সময় এই বাংলাদেশে প্রচুর পরিমাণে গান বাজনা হইতো, এখন গান বাজনা হয় না, খুব কম। আলহামদুলিল্লাহ মাহফিল গুলা বাইরে গেছে, পারছে না? যার কারণে যুবকরা যুবতীরা আগে মোবাইলে মোবাইলে গান শুনতো, নাচ গান দেখতো, এখন ওলামায়ে কেরামের বয়ান শুনে। কথা কোন ঠিক কিনা? দিন দিন ধর্ম সম্পর্কে মানুষ অনেক ভালো জানতেছে, এখন আর ওই কিচ্ছা কাহিনী বয়ানে চলে না, মানুষ খুব সচেতন। কথা কোন ঠিক কিনা? দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। তাবলীগ জামাতের মেহনত, ওলামায়ে কেরামদের মেহনত, পীর সাহেবদের মেহনত, প্রতিটা খানখায় খানখায় মেহনত চলতেছে। প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে মেহনত চলতেছে। মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে, ঠিকই, নামে কামে না। কথা কোন ঠিক কিনা? যদি নামে হইতো তাহলে পদে পদে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কাছে পদে পদে মাইর খাইতো না। জোরে কোন ঠিক কিনা? কেন খাইতেছে? মুসলমান ঠিকই হইতেছে, নামে
কামে না। কেমনে? তুই কেমনে মুসলমান? আমার বাপ দাদা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান। তুই কেমনে মুসলমান? হিন্দুরা গরু খায় না, আমি গরু খাই। বোঝা গেল এটা গরু খাওয়া মুসলমান। কথা কোন ঠিক কিনা? এবারে তুই কেমনে মুসলমান? কয় শরমের কথা কি কইতাম, আমার তো মুসলমানই করাইছে লেগে মুসলমান। এটাকে মুসলমান বলা হয়? কথা বলেন। মুসলমান কাকে বলে? যার ভিতর ঈমান আছে, ঈমান আছে। আজকে মুসলমানদের ভিতরে তাজা সচ্চা ঈমানদার মুসলমান নাই, যার কারণে কাফেরদের কাছে মাথা নত করে থাকতে হয়। হক কথাগুলা, সত্য কথাগুলা মানুষের সামনে বলতে গিয়া ভয় লাগে, না জানি আবার কি বিপদ চইলা আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার এই বাংলার জমিনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন সচ্চা ঈমানদার মুসলমান থাকতো, আজকে যদি জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন আল্লাহওয়ালা জমিনে থাকতো, আজকে যদি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন আল্লাহর ওলি থাকতো, আল্লাহর কসম করে বলি আমার বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদরা মাথা চারা দিয়া উঠতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? কেন উঠতেছে? কারণ ওই যে মুসলমান নামে কামে না। ফজরের সময় হাজী সাহেব মসজিদে কই, হুজুর কইেন না এত ঠান্ডা, মসজিদে ওযু করে আসি, মসজিদ পর্যন্ত আইতে পারবো না, গেটের সামনে আজরাইলে কুল্লু খালাস করে দিব। আছে না নাই? ঈমান নাই, ঈমান নাই। আল্লাহ ওয়ালাদের কেমন পাওয়ার ছিল? কারণ তাদের ঈমান ছিল পাক্কা, সাচ্চা ঈমান থাকার কারণে তারা ছিল সাচ্চা ঈমানদার, যার কারণে আমাদের সাহাবায়ে কেরামদের ঈমান এমন পাওয়ার ছিল, পাওয়ারফুল ছিল যে কিতাবের মধ্যে পাওয়া যায় একজন সাচ্চা ঈমানদার মুসলমান সাহাবী যখন আল্লাহু আকবারের ধ্বনি দিত, হাজারো কাফেররা থরথর করে কাঁপতো। জোরে কোন ঠিক কিনা? আজকে কাঁপে না কি লাগা? নিজের ভিতরেই তো পাওয়ার লস, এর লেগে কাঁপে না। কথা বলেন ঠিক কি না? বাংলার জমিনে একজন আল্লাহর ওলির আগমন ঘটেছে, নাম কি? হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি। বাড়ি কই? ইয়ামান দেশ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি 360 জন আল্লাহর ওলির কাফেলা নিয়ে বাংলার সিলেটে আগমন করেছে। সুরমা নদীর পারে আল্লাহর ওলি আয়েশা তাবু বারছে, লগে ছিল বাগিনা শাহপরান। অনেক বুজুর্গানের দিনের স্টোরি যদি পড়তে যান, লাইভ স্টোরি দেখবেন, অনেক বুজুর্গানে কেরাম তাদের বাগিনা নিয়ে সফর করছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের থেকে বাইর হইয়া যখন বাবেল দেশের দিকে রওনা দিছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিল বাগিনা লূত আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই জন্যই তো মুরব্বীরা বলে মামু বেগনা যেখানে আহত নাই সেখানে। হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, ভাগিনা, ও ভাগিনা শাহজালাল, তুমি কি জানো আমি সিলেটের ময়দানে কেন আসছি, কোন কারণে আসছি? সিলেটের ময়দানে একজন জাহান্নামী পাপী, জাহান্নামী কীট আছে, নাম হইল গৌর গোবিন্দ। একজন মুসলমানের সন্তান গরু জবাই করার কারণে মুসলমানের সন্তানটারে জবাই করে দিছে। এরে বাগিনা শাহপরান, আমি শাহজালাল এসেছি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু বাগিনা শাহপরান, আমি শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু আমার তরবারি দ্বারা আমি যুদ্ধ করব না। কারণ এই তরবারিটা হইল দামি, তরবারিটা ব্যবহার করেছেন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরবারিটা অনেক দামি রে শাহপরান।
মুসলমান, এই তরবারিটা জ্বলছে উঠেছিল উহুদের প্রাঙ্গণে, এই তরবারিটা জ্বলছে উঠেছিল বদরের যুদ্ধে, এই তরবারিটা চমকাইতেছিল খন্দকের ময়দানে। এই তরবারিটা তো অনেক দামি রে বাগিনা, এই জন্য আমি দামি, এই যে দামি মূল্যবান তরবারিটা, পাক পবিত্র তরবারিটা নাপাক গৌর গোবিন্দর গায়ের রক্ত লাগাইয়া এটাকে নাপাক করতে চাই না। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠিকই করলাম, কিন্তু তরবারি দিয়া তার সাথে আমি যুদ্ধ করব না। বাগিনা শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মামা তরবারি দিয়া যুদ্ধ করবেন না, তাহলে কি দিয়া যুদ্ধ করবেন? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, রে বাগিনা তোমার আমি একটা কাম দেই, দেখো তো সিলেটের জমিনে এমন একজন মর্দে মুজাহিদ খুঁজে পাও কিনা, যেই মর্দে মুজাহিদের জিন্দেগিতে জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় না। এমন একটা লোক সিলেটের ময়দানে গিয়া তুমি খুঁজা বাইর করে আনো, যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি গোটা সিলেটটাকে তন্নয় তন্নয় করে খুঁজছে। বিকাল বেলা এসা বাগিনা মামার সামনে এসা চেহারাটারে মলিন করে দাঁড়ায় রয়েছে। শাহজালাল ডাক দেয়া কয়, রে বাগিনা কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? শাহপরান ডাক দেয়া কয়, গো মামা আপনি তো বলেছিলেন সিলেটের ময়দানে, সিলেটের মাটিতে এমন একজন মর্দে মুজাহিদকে খুঁজে বের করার জন্য, যেই মর্দে মুজাহিদ জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই গো মামা। ও মামা গোটা সিলেটটাকে আমি তন্নয় তন্নয় করে খুঁজলাম, এমন একটা বান্দা পাইলাম না যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, এমন একটা মানুষ আমি খুঁজে পাই নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ নিচের দিকে চুপ করে থাইকা কয়, ভাগিনা আমি নৈরাশ হই না। কারণ কি? কারণ কি? যেই জায়গায় বান্দার চেষ্টা শেষ, আল্লাহর চেষ্টা ওই জায়গাতে শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নৈরাশ হই না, নৈরাশ হই না, কারণ আমি একজন ঈমানদার, আমার ভিতর ঈমান আছে। নবীজি বলেছেন যার ভিতর ঈমান আছে সে হইল জিন্দা, আর যার ভিতর ঈমান নাই ওই হইল মুর্দা। গৌর গোবিন্দ হইল মুর্দা, তার সাথে আছে শয়তান, আর আমি হইলাম ঈমানদার সাচ্চা একজন খাঁটি মুসলমান। আমার সাথে আছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার সাথে আছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমি তো নৈরাশ হই না রে বাগিনা। ও বাগিনা তুমি বলো গো বাগিনা, জীবনে কোনোদিন তোমার আসরের নামাজ কাজা হয়েছেনি? শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কই, গো মামা আল্লাহু আকবার। শাহপরান ডাক দেয়া কয়, গো মামা কিসের আসর, কিসের মাগরিব, কিসের এশা, ফজর গো মামা? বালেক হওয়ার পর থেকে গো মামা আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই গো মামা। সুবহানাল্লাহ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহু আকবার। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়ার দরকার আসেনি, চাইলো যাইবেন, না চাইলো যাইতে হইব। কথা কোন ঠিক কিনা? শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, গো মামা কিসের আসর, কিসের মাগরিব, কিসের এশা, ফজর গো মামা? বালেক হওয়ার পর থেকে আমার এক ওয়াক্ত নামাজও
কাজা হয় নাই, এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কয় তোমার এই তো আমার দরকার। কেমনে দরকার? শাহজালাল ডাক দিয়ে কই ভাগিনা, যে আমার লোটাটা নিয়ে তুমি সুরমা নদীতে যাও, এক বদনা পানি নিয়ে আসো, ওজুর পানি নিয়ে আসো। শাহপরান ডাক দিয়ে কয় গো মামা, ওজুর পানি দিয়ে আপনি কি করবেন? ওজুর পানি দিয়ে আমি যুদ্ধ ঘোষণা করব। কয় কেমনে করবেন? শাহজালাল ডাক দিয়ে কয় ভাগিনা তুমি কি নবীজির হাদিস পড়ো নাই? আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওযু সিলাহুল মুমিন। বিশ্ব নবী বলেছেন ঈমানদারদের সবথেকে বড় হাতিয়ার হইল ওযু। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এখন ওযু করব, তার মানে আমার অস্ত্রটা আমি দাঁড়াবো। অস্ত্র কি? দাঁড়াবো। আর তোমার জবানটা অনেক দামি গো ভাগিনা, দামি, অনেক দামি জবান। যেই মানুষটা জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই, এই মানুষটার জবানটা অনেক দামি গো ভাগিনা। আমি এই দিক দিয়ে ওযু করতে থাকবো, আর তুমি ওই দিক দিয়ে আজান দিতে থাকো। আমি এই দিক দিয়ে অস্ত্র দাঁড়াইতে থাকি, আর তুমি এই দিক দিয়ে আজান দাও। শাহপরান আজান দেওয়া শুরু করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে শাহজালাল ওযু করতেছে, আরেক দিক দিয়ে শাহপরান আজান দিতেছে। চারবার যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দের চারতলা একটা ভবন ছিল, চারবার আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দের চারতলা ভবন ধূলিসাৎ হয়ে যায়। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের রয়েছে লাচা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের রয়েছে লাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। কথা ঠিক কিনা জোরে গান? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের রয়েছে লাচা মুন্ডা গোলা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহওয়ালারা কাউকে ভয় পায় না, আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালারা কাউকে ভয় পায় না, আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ আল্লাহওয়ালাদের সাথে আছেন যিনি, তিনি আমার আল্লাহ। ঠিক কি না কয়? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহওয়ালা যারা, ঈমানদার যারা, তারা কেন ভয় পাবে? তারা কেন ভয় পাবে? তারা তো ভয় পাবে না, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদের জিম্মাদার আমি স্বয়ং নিজেই আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्तोना शिरे शाकिर मिकुनद जानम तमाम। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? সাইরা দিমু 11টা বাজে গেছে। আমার একজনে আগেই ওয়ার্নিং দিছে, হুজুর 11টা থেকে একটু যদি বেশিতে বেশি 10 থেকে 15 মিনিট বয়ান করবেন। ছেড়ে দিতাম, আর একটু চলবে। থাকবেন আপনারা, থাকলে আলোচনা চলবে, না থাকলে আমিও ঘুমাবো, আপনারা ঘুমাইবেন, মিললে জিল্লে গুড নাইট। চলবে চলবে। আল্লাহওয়ালারা কাউরে ভয় পায় না, কারণ কি? এই আল্লাহওয়ালারা ভয় না পাওয়ার কারণ হইল তারা তো সাধারণ কোন মানুষ না, তাদের জিম্মাদার যিনি, তিনি কে? আল্লাহ।
আল্লাহ ওয়ালারা ভয় পায় না, কারণ তারা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আলীরে চিনেননি? বিশ্ব নবী সরকারে দো আলম নবীর জামাতা হযরতে ফাতেমার স্বামী। ফাতেমাকে বিশ্ব নবী বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। তার দুইটা ছেলে হাসান আর হুসাইন। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন দুনিয়ার সামান্য সাধারণ কোনো মানুষ নয়, ওরা হবে জান্নাতীদের যুবকদের সরদার। আল্লাহু আকবার। আর আলী কেডা? আসাদুল্লাহিল জব্বার। আল্লাহর পক্ষ থেকে আলীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে এমন সুন্দর নাম দিয়ে ডাক দিতেন, আসাদুল্লাহ বলে ডাকতেন। আসাদুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বাঘ। আল্লাহু আকবার। আল্লাহর বাঘ কেডা? হযরতে আলী। কেন বলতো? তার ওই পাওয়ার ছিল বিদায় তো, কথা কোন ঠিক কিনা? যার প্রমাণ তাবুক যুদ্ধ। কোন যুদ্ধ? তাবুক যুদ্ধ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, বসার পর পরামর্শ করতেছে, এ সাহাবায়ে কেরাম, তাবুক প্রান্তরে রোমান সৈনিকেরা রোম দেশ থেকে তাবুক প্রান্তর পর্যন্ত আসছে। আমাদের এই মদিনা থেকে প্রায় 20 দিনের রাস্তা তাবুক প্রান্তর। কে আসো যে ওই রোম সৈনিকদের একটু খবর নিবা? জায়গা রাস্তা কয় দিনের? কথা বলেন। 20 দিনের রাস্তা। হযরতে আলী লাফ দিয়ে খাড়া গেছে। আল্লাহু আকবার বলেন। খাড়া বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী একাই যথেষ্ট। কন্না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আলী টের পাও না? ওরা কিন্তু একজন দুইজন না, 40,000। কয় হাজার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন যার ভিতরে ঈমান আছে সে হইল জিন্দা, আর যার ভিতরে ঈমান নাই ওই মানুষটা হইল মুর্দা। আমার ভিতর তো ঈমান আছে, আমি একজন জিন্দা মানুষ, আর তাদের ভিতর তো ঈমান নাই, ওরা কাফের, ওরা তো মুর্দা, মরা মানুষ। ওরা 40,000 কেন 40 লক্ষ আসলেও আমি আলী একাই যথেষ্ট। আল্লাহু আকবার। আমি আলী একাই যথেষ্ট। বিশ্বনবী বলেছেন কি, ঠিক আছে আলী তুমি যাও, তবে লগে একজন গোলাম লয়ে যাও, একা যাও না। কারণ কি? কারণ শুনেন, শত্রুকে কখনো দুর্বল ভাবতে যাও না, তাইলে বিপদে পড়বা। কথা কোন ঠিক কিনা? লগে একটা গোলাম লয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছে তাবুক প্রান্তরের দিকে। হাঁটতে হাঁটতে 20 দিন প্রায় হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। একটা ময়দানে গেছে, যায়া দেখে কিছু সংখ্যক মানুষ নাচ গান করতেছে, আর কিছু সংখ্যক মানুষ ঘুমাইতেছে, আর কিছু সংখ্যক মানুষ উট জবাই দিতেছে, রান্না করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি রইল না, ওরাই রোমান সৈনিক। একটারে ডাক দিছে, এদিকে আইছে, জিজ্ঞেস করতেছে, মান আনতুম, তোমরা কারা? নাহনু আহলুর রুম, আমরা রোমান সৈনিক, রোম দেশ থেকে আসছি। কাম আনতুম, তোমরা না কয়জন? নাহনু খামসাতু আলাফ, আমরা এখানে আছি 5,000, সামনে আরো 35,000 ওয়েট করতেছে। তখন লিডার কই? লিডার ঘুমায়। তাইলে তোর লগের কথা কই আমার লাভ কি? তোর লিডার রে ডাক দে, তোর কমান্ডার রে ডাক দে। ওই চোখ মুছতে মুছতে গিয়া কইতেছে, উস্তাদ এক যুবক আসছে আপনার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। কি জানি বলতে চাই। লিডারে ঘুমিতে উঠতে চোখ মুছতে মুছতে আইছে সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা কারা? কইতে আইছো? নাহনু আহলুর রুম, আমরা রোমান সৈনিক, রোম দেশ থেকে এসেছি। কই থেকে আইছো? কই যাবা? রোম থেকে আসছি, মদিনায় যাব। মদিনায় যাইবা? কেন যাবা মদিনায়? মদিনায় কাজ আছে। জীবনে কোনোদিন মদিনায় গেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিডারকে ডাক দিয়ে বলতেছে, এ রোম সৈনিক, রোমান সৈনিকদের লিডার, কমান্ডার, জীবনে কোনোদিন মদিনায় গেছো? না, ইতিপূর্বে তো কখনো মদিনায় যাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত দিয়া কয়, সর্বনাশ কমান্ডার, সর্বনাশ, মদিনায় জীবনে কোনোদিন যাও নাই। মদিনার রাস্তাগুলা কেমন জানুনি? মদিনার রাস্তা দিয়া ঢোকা সহজ, কিন্তু বাইরে কঠিন।
কারণ মদিনার রাস্তাগুলো হইলো পেচিদা আঁকা বাঁকা, সহজে ঢুকতে পারবা কিন্তু সহজে বাইরে যেতে পারবা না। কি বলেন, একটা হুমকি দিছেনি, হুমকি দিছে না, একটা এক ধরনের হুমকি না, ঢুকতার বা বাইরে তারতা না। লিডার ভয় পেয়ে গেছে, কি রে যুবকে কয় কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, লিডার মদিনায় যাইবা, কোন কারণে যাইবা? লিডার ডাক দিয়ে কয়, মুহাম্মদ আর মুহাম্মদের সাথীদের সাথে যুদ্ধ করতে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, রে লিডার, মুহাম্মদ আর মুহাম্মদের সাথীদের সাথে যুদ্ধ করার জন্য যাইবা, ওদের দোষটা কি? মুহাম্মদ আর তার সাথীদের দোষ কি? তেমন কোনো দোষ নাই, দোষ একটাই, তারা ভিন্ন ধর্মের প্রচার করে, আমাদের দেব দেবীদের বিরোধিতা করে। কি মগা, কি কয়? তারা ভিন্ন ধর্মের প্রচার করে আর আমাদের দেব দেবীদের বিরোধিতা করে, এটাই তাদের অপরাধ। আপনারা বলেন তো, ঈমান আনা কি অপরাধ নাকি? মুসলমান হওয়া অপরাধ নাকি? শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করা অপরাধ নাকি? কতজন হইছে? ২৭,০০০। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম হাসতেছে, আনন্দের ঝড় বয়ে যাচ্ছে। একজন আর দুইজন নয়, তাবুক যুদ্ধে যাওয়ার জন্য কয় হাজার রেডি হয়েছে? ২৭,০০০। সবাই হাসি খুশি, কিন্তু একজন সাহাবী কান্না করতেছে। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী কান্দে। এদিক দিয়ে একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কারণটা কি? হাসির কারণ বুঝো না? খুশির কেন এই অবস্থা, হালত কেন বুঝো না? আমরা দিয়ে সংখ্যায় দিয়ে কম না। বদরের যুদ্ধে আমরা যখন যুদ্ধ করছিলাম তখন আমরা ছিলাম ৩১৩ জন, আর তারা হইল ১০০০। এরপরে উহুদের যুদ্ধে আমরা যখন যুদ্ধ করছি তখন আমরা মুসলমান ছিলাম ১০০০ আর কাফের ছিল ৩০০০। খন্দকের যুদ্ধে আমরা ছিলাম ৩০০০ আর তারা ছিল ১০০০০। তাবুকের যুদ্ধে তারা ৪০,০০০, আমরা ২৭,০০০। সংখ্যায় তো আমরা কম না। আল্লাহু আকবার বলেন। খুশিতে আমি হাসতেছি, মুস্কি মুস্কি হাসি, যেন মনে হইতেছে নবীজির মুখ থেকে ঝর্ণা, নবীজির মুখ থেকে মুক্তা ঝরতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই হাসতেছে, কিন্তু একজন যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি, কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এরে আবু বকর, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। কি কারণে কান্না করতেছো আবু বকর? তুমি একটু খোলা আশা করে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো সাহাবায়ে কেরামদের লিস্ট দেখলেন, সংখ্যা দেখলেন, কিন্তু এক একটা মানুষের চেহারার দিকে একটু তাকায় দেখছেননি? পিঠের মধ্যে পোশাক নাই, পেটে কোনো খাওয়ান নাই। পিঠের মধ্যে পোশাক নাই, পেটে খাবার নাই, হাতে কোনো অস্ত্র নাই। এক একটা মানুষ হ্যাংলা পাতলা। তাবুকের প্রান্তরে যাওয়ার জন্য ১ দিন আর ২ দিন না, ২০ দিনের রাস্তা, লগে তো কোনো খাওয়ানো নাই। এই মানুষগুলা তাবুক প্রান্তরে কিভাবে যাবে? আল্লাহ নবী বলেছেন, বুঝেছি, তার মানে কিছু সামানা দরকার, তার মানে কিছু সামানা দরকার, জিনিসপত্র দরকার। আল্লাহ নবী ডাক দেয়, আবু বকর, তাহলে তুমি কি দিবা? তোমারে দিয়ে আমি শুরু করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, মক্কার 23 বছরে আমার যা ছিল সবকিছুই তো আমি আপনার কদমে ঢাইলা দিছি। এই দিনের জন্য জীবনে যা কামাই করছি সব দিনের জন্য আমি কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার কাছে তো আর কিচ্ছু নাই। এরপরও দাঁড়ান, আমি আমার বাসায় যাই। বাসায় গিয়ে আবু বকর আবার ফিরে আসছে। আইসা একটা জায়নামাজ, এক জোড়া জুতা, একটা আটার খামিরা বানানোর একটা জাতা,
একটা অজুর বদনা নিয়ে আইসা নবীজির সামনে আইনা হাজির করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা ছিল আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো মায়া মমতা ভালোবাসা তাদের অন্তরে ছিল না। তাদের টেনশন দুনিয়া নিয়ে ছিল না, তাদের টেনশন ছিল কিভাবে আল্লাহকে খুশি করতে হবে। আর আমার আপনার টেনশন কিভাবে আমাদের নেতাদেরকে খুশি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? নেতা কবর পর্যন্ত নেতা। আর যদি নেতা হিসাবে মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইতা, তাইলে তুমি শুধু দুনিয়াতে নয় আখিরাতেও কামিয়াব হয়ে যাইতা। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়া অন্তরে আমাদের দুনিয়া ঢুকে গেছে, দুনিয়া ঢুকে গেছে। এই জন্য আর দুনিয়ার ইবাদত বন্দেগী আর ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। কারণ কি? অন্তরটা তো মইরা গেছে। যখন অন্তর মইরা যায় তখন আর ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ আর ভালো লাগে না, মাহফিলের প্যান্ডেল ভালো লাগে না, খেলার মাঠ ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে না। তখন এই মানুষটার গান শুনতে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহওয়ালা কাদেরকে বলা হয়? তাদের সম্পর্ক কার সাথে? আরো জোরে কোন কার সাথে? এই যে একজন আল্লাহর ওলির বাড়িতে এসে বসে রয়েছি, কি বলেন? আল্লাহ যদি কবুল না করতো এমন একটা মাহফিলের ব্যবস্থা এই জায়গায় হইতো না। বাংলাদেশে অনেক ভণ্ড পীরের আছে যারা গান বাজনার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন আল গিনা উ রুকিয়াতু জিনা, গান বাদ্য হইল জিনার মন্ত্র। গান বাদ্য কিসের মন্ত্র? জিনার মন্ত্র। এই যে এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করেছে, আল্লাহওয়ালা মানুষ যদি না হইতো, আল্লাহর সাথে সম্পর্ক যদি তাদের না থাকতো, এই জায়গার মধ্যে গান বাজনা হইতো। জোরে কোন ঠিক কিনা? এত সুন্দর করে প্যান্ডেল তারা বানাইতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, তাদের কাছ থেকেও আমাদের কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। কি শিক্ষণীয় ব্যাপার? কিভাবে দিলটাকে জিন্দা করতে হবে, কিভাবে কলবটাকে পরিষ্কার করতে হবে, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে নবীজির তরিকায় চলা যাবে, এগুলা শিক্ষা অর্জন করা। চলে বলেন ঠিক কিনা? দুনিয়া ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, দুনিয়ার মধ্যে কেমন জানি অন্ধ হয়ে গেলাম দুনিয়ার ভালোবাসায়। আমার সামনে যে কবর আছে, মৃত্যু আছে, কিচ্ছু মনে নাই। কেমন যেন মরণের কথা স্মরণ করলে খারাপ লাগে। মইরা যামুগা, এত সুন্দর বাড়ি রাইখা, এত এত টাকা ব্যাংকে রাইখা, এত সুন্দর বিবি রাইখা, এত সুন্দর সন্তান সন্ততি রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এটা মানতে পারে না। যার কারণে মরার কথা একটু টেনশনও করে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন, কোন মানুষ যদি দৈনন্দিন 20 বার, কয়বার কেউ যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আর ওই দিন যদি মানুষটা মারা যায়, আল্লাহ নবী বলেন এই মানুষটাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। বেহেশত আযম কে আজারে নবাশত, কাছে রামবা কাছে কারে নবাশত, কাছে রামবা কাছে কারে নবাশত। আল্লাহ প্রায় 11:30 বাজে গেছে। এত রাত করা যাবে না, না না করা যাবে না। কারণ আছে, ওই যে বেটা কইছে যাবে, ওই ফজর নামাজ পড়বো না। দেখেন, শুনেন, আমি একটা কথা বলি, মাইন্ডে নিয়েন না ভাই, কথাটা এমনিতে বলছি, মাইন্ডে নিয়েন না। সারা রাত্র ওয়াজ শুইনা ফজরের নামাজ না পড়া এমন, লুঙ্গি খুইলা পাগড়ি পরা যেমন। কথা বুঝাইতে পারলাম? অল্প কথা বলেছি, যারা বুঝার তারা বুঝে নিয়েছে, যারা বুঝে নাই তাদেরকে সারা রাত্র ইউসুফ জুলেখার কাহিনী শোনাইলেও সকালবেলা উঠতে জিগাইব ইউসুফ বেড়া না বেডি। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে থেকে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ থেকে, তাদের সাথে সুন্দর সম্পর্ক রেখে আমল করে, তাদের সাথে সম্পর্ক রেখে ভালোবাসা দিয়ে যেন আমরা কবরে ঈমানের সাথে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন।